ডিয়ার অ্যাসপিরেন্টস, মিসলেনিয়াস পরীক্ষার মেন্স এক্সামিনেশনের ডেট পিএসসি ইতিমধ্যেই ঘোষণা করেছে অফিসিয়ালি 31শে আগস্ট। তো সেই বিষয়টির দিকে নজর রেখে আজকে আমার এই ভিডিওটা, সেটা হচ্ছে যে যদি একটা প্রতিবেদন লিখতে হয় তাহলে সেটা কিভাবে লিখব। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে, অতি সংক্ষিপ্ত পরিসরে জাস্ট একটা ফর এক্সাম্পল দিয়ে আমি বলছি। ধরুন এই মুহূর্তের খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে নারী সুরক্ষা, এটা নিয়ে যদি লিখতে দেয় তাহলে কিভাবে লিখতে হবে। প্রথমত অবশ্যই ওয়ার্ড লিমিটের দিকে সকলে কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে, যেন তার থেকে বেশি না হয়ে যায়। হয়তো 10 বেশি হতে পারে বা 10 কম হতে পারে, এর থেকে বেশি বা কম হওয়া উচিত নয়। যেটা বলার, যে একটা শিরোনাম দেবেন এবং যখন প্রতিবেদন লিখছেন সেখানে কিন্তু নিজের কোনো মতামত পোষণ করবেন না। ধরুন যদি বলি যে নারী সুরক্ষার বিষয় লিখতে হবে, তাহলে কি আপনারা আরজিকর বা সাম্প্রতিককালের যে ল কলেজে যে ঘটনা সেগুলোকে কি আপনারা তুলে ধরবেন? না, সামগ্রিক বিষয়, যে কোনো বিতর্কিত বিষয় পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আমাদেরকে যেটা করতে হবে যে সামগ্রিকভাবে একটা রেখাপাত করতে হবে। আর সূচনা কখনোই খুব বেশি বড় আমরা করব না, ইভেন কোনো সূচনাই দেব না, একদম ডিরেক্টলি লেখার মধ্যে আসব। প্রথমেই যেটা আমরা জানি যে নারীর যে সুরক্ষা বা নারীর যে সম্মান ছিল বৈদিক যুগে, পরবর্তীকালে ধীরে ধীরে নারীর সুরক্ষা বা সম্মানের দিকটা অনেকটাই কিন্তু হ্রাস পেয়েছে। এবং সেটা আমরা দেখতে পারি যে স্বাধীনতা পরবর্তী সময় বা ইভেন 2012 সালে নির্ভয়া কাণ্ড যদি দেখি, তারপরে কিন্তু নারী সুরক্ষার বিষয়টি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ে কিন্তু যৌথভাবে বেশ উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক এই ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা করেছে। এই ক্ষেত্রে কলকাতা পুলিশের যেমন একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কলকাতা পুলিশের মহিলা বাহিনী উইনার, যাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিষয়গুলো আমাদের লেখার মধ্যে তুলে আনতে হবে। এবং একদম শেষে অপরাজিতা বিল, ঠিক আছে, যে ক্ষেত্রে এই নারী সুরক্ষার বিষয়টিতে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, সেগুলি কিন্তু উল্লেখ করতে হবে অবশ্যই লেখার মধ্যে দিয়ে। আর শুধুমাত্র নারী সুরক্ষা বোঝাতে গেলে শুধুমাত্র নারীদের নয়, সেই সঙ্গে পক্সো আইনের কথা ঘোষণা করতে হবে বা লিখতে হবে। অর্থাৎ কারণ যে সমস্ত কন্যা শিশুদের উপরে যে অত্যাচার চলে সেটাও কিন্তু এরই অন্তর্গত, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। এই হলো আপনাদের সঙ্গে ডিসকাস করা, যদি একটা প্রতিবেদন লিখতে হয় কিভাবে লিখবেন। স্থানের নাম উল্লেখ করে